রূপে রানী লহরিয়া আরে পানি লহরিয়া বাড়ি থেকে গুছা করে আসলাম নাকি হরিবল সবাই একটু কৃপা করে হাতটা তুলেন আর জীবনে কারোর সাথে দেখা নাও হইতে পারে রে ভাই সবাই একটু হাত তুলেন রূপে রানী লহরিয়া রানী লহরিয়া হরে রূপে রানী লহরিয়া রানী লহরিয়া
আপনাদের তো ধ্বনিটা শুনলাম, এবার এই পাশ থেকে আমরা ধ্বনিটা শুনি। এই কারা বেশি কীর্তনে মন মজিয়ে গৌরধনের ধ্বনি হয়েছে, যাদের ধ্বনি বেশি উপরে উঠবো তারা আজকে বেশি গৌরধনের ধ্বনি হয়েছে। প্রথম আপনারা দিবেন ওই পাশ করে, ওই তারের ভিতরের সব, হ্যাঁ আপনারা এখানে দিবেন। জয় জয় মহাপ্রভু কি। এবার আপনাদেরটা শুনি, হরিবল আপনারা বিচার করবেন বর্তমান। জয় জয় মহাপ্রভু কি। হায় হায়, সৌর বিদ্যুৎ আর হল্লি বিদ্যুতের কারেন্টে পাওয়ার বেশ প্রেমানন্দে সবাই দিন জয় জয় মহাপ্রভু কি, জয় জয় মহাপ্রভু কি, হরিনাম সংকীর্তন কি, আপনাদের গৌরভক্তবৃন্দ কি, শ্রীরাসঙ্গর কি, আপন আপন গুরুদেব কি। হরি বল, হরি বল। আর একটা উন্নতি করেন গো প্রেম সি। রাধে রাধে। নদিয়ার নাগরী বলছে, নাগরী এ নাগরী, তুই যে আমার গৌরীচা থেকে দেখলি, তোর তো এভাবে ঘুমটা দেওয়া ছিল। মায়েদের ঘুমটা কিভাবে থাকে গো? কথা বলবেন না। মায়েদের আমাদের ঘুমটা কিভাবে থাকে? ওইভাবে না। আর নদিয়ার নাগরিক ঘুমটা ছিল ওইভাবে, ওইভাবে আমি যেভাবে দেখাচ্ছি ওইভাবে ঘুমটা। কেন? তারা গোবিন্দ বিনে আর নিজ স্বামী বিনে তারা পর পুরুষের মুখ পর্যন্ত দেখিতে চায়। আর আমরা এখন যে ডিজিটাল যুগ আইছে, ঘুমটা ওই যাইবাই জামাই। হ্যাঁ, দুর্গা পূজার সময় মার্কেটে নিয়ে যদি চাহিদা মতো যদি ভরণ পোষণ দিতে না পারে, খালি মায়েদের দোষ নাই, আমরাও বেজাল আছে রে ভাই। 1400, 2500, 3000 টাকা দিয়ে প্যান্ট কিনিটাও দেখি হাঁটুর মধ্যে ছিঁড়া। বৃন্দাবনের সাধুগণী বিচার করে বললেন, ওই জাগতিক জগতের বেশভূষণ তোমার মরণকালের সঙ্গে যাবে না। যদি মরণকালে যদি কিছু সঞ্চয় করিতে চাও, তাহলে তার আগে সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করো। গলাতে নাও গোপী চন্দনে, কণ্ঠে নাও তুলসীর মালা। পরশমণির পরশ পাইয়া যদি রুয়া পরশমণি হতে পারে, তাহলে শুদ্ধ বৈষ্ণবের পরশ এখানে অভক্ত ভক্ত হতে পারে না। নদিয়ার নাগরিক আজ এইভাবে ঘুমটা দেওয়া। মায়েরা ঘুমটা দেন কেন? আপনারা ঘুমটাটা দেন কেন? শাস্ত্র বিচার করলে যেটা পাওয়া যায়, এখানে আমার বাবার মতো অনেক গুণীজন বসা। মায়েরা ভক্তিভাবে ঘুমটা দিলে নাকি স্বামীর পরমায়ু বৃদ্ধি হয়। স্বামীর যদি পরমায়ু বৃদ্ধি হয়, আজকে মায়েরা আমাকে বলতে হবে আপনাদের একজন মায়ের কয়জন স্বামী? আচ্ছা, আমি আমার যে দাদার আঙ্গিনে আমরা হরিনাম সংকীর্তনের সময় আমন্ত্রিত নিমন্ত্রিত হয়ে এসেছি, আসলে আমার এটা জানা নেই, নাইলে অনেক আগে আমি গুরুকে এখানে আনতাম। আমি গুরুদেবের চরণে শ্রীপাদ করতে নিবেদন করছি একটু আসার জন্য। যদি আপনি গৃহে থেকে থাকেন, একটু কৃপা করে আসুন আমাদের সম্মুখে। তাই কারণ গুরু শিষ্য একাত্মা হইবে যখন, আর ব্রজের নিগুড় তত্ত্ব তুমি জানিবে তখন। একজন মায়ের কয়জন স্বামী গো? গতকালকে নবীগঞ্জ কীর্তনে আসলাম, একজন মায়ের কইন আমার 1800, একজন মায়ে কইন 8জন, আবার একজন মায়ে কইন 10জন। আমি ওই লটারি শুরু হয়ে গেল নাকি?
একজন মায়ের কয়জন স্বামী? যে মা কইছেন 8 জন। আমি ওই মায়ের কাছে গেলাম, বললাম গোসাইন গো 8 জন স্বামীকে কোন খালি ঘুমটা দিয়া মুখ দোকান। আমি কইলাম গদা লইয়া কিবা স্বামী ভেন্ডলের বাইরেও বা লাইস বারইয়া ইয়া বলছি আমি তুমি 7 জন খানে লোক ধরেছ আমার কোয়া লাগতো নাই। আমি দেখুন তুমি আমার গড় ঘরো কেন একজন মায়ে ওই যে 5 জন স্বামী, আবার একজন মায়ের আমরা জানি 2 জন স্বামী। 2 জন স্বামীকে একজন হলেন আমাদের জগৎ স্বামী ঈশ্বর পরম কৃষ্ণ, যিনি সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, যিনি সর্বকারণের কারণ। একজন হেমা জগৎ। রাধে রাধে। আমি গুরুদেবের চরণে নিবেদন করব একটা মঙ্গলধ্বনি আমাদের সবাইকে নিয়ে দেওয়ার জন্য। হরি বল। গোবিন্দ লীলা করিলা প্রকাশ আনন্দে বল হরি শ্রী বৈষ্ণব ভোগে মজাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। জয় রাধে। এটা আসন দিন বাবা, তাহলে একটু বসে না। আচ্ছা ঠিক আছে। রাধে রাধে। ভক্তগণ, একজন মায়ের 2 জন স্বামী, একজন হচ্ছে জগৎ স্বামী। শুনবেন, খুব দামি কথা, এই কথাগুলো অন্য আসলে আর পাবেন না। আগে বুঝতে হবে কীর্তন বস্তুটা কি। খালি আমাদেরকে আনিয়া আর কীর্তন গাওয়াইয়া আর লক্ষ লক্ষ টাকা নষ্ট করিয়া কোনো লাভ হইতো নাই রে ভাই। যদি কীর্তন শুনিয়া যদি ভগবত ধামে যদি আমাদের উন্নতিও না হয়, কীর্তন শুনিয়া যদি গৌর গোবিন্দের যদি পথে যদি আমাদের মনের গতি না বাড়ে। এখানে দেখেন কত সুন্দর একটা মন্দির, একটু সামনে থেকে সরেন তো একটু দাদা। দেখেন রাধা গোবিন্দের যুগল মূর্তি রাখা, দেখেন মা কত সুন্দর মন্দিরটা কি। যেখানে গেলে পাগল মন স্থির হয়, যেখানে বসিলে পারমার্থিক জগতের সন্ধান ভক্তগণে খুঁজে পায়, যেখানে বসিলে সাধুগুরু বৈষ্ণবের অঙ্গের বাতাস লাগিলে সুর সাধু হয়ে যায়। হরি বল। মানে সেই পুণ্য দামি আমরা সবাই বসে আছি। আগামীকাল এখানে কীর্তন করে তো আমরা সবাই বাড়িতে যাব, যদি প্রভু আমাদেরকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেন। আচ্ছা, রাত্রিবেলা যখন আমরা নিদ্রা করতে যাব, ঘুমানোর পরে আমরা 50,000 টাকার ভালঙ্গ ঘুমা থাকি,
না গাছতলায় ঘুমে থাকি, না 10 তলা বিল্ডিং এ থাকি, মনে থাকে নিমা কেউ বলতে পারি না। ঘুমানোর পরে ব্যাংকে কত টাকা হিসাব করে রাখছি, স্ত্রী পুত্র কোথায় আছে, আমার বাড়িঘর কোথায় আছে, আমরা কেউ জানি না, বলতে পারি না যতক্ষণ ঘুমের মধ্যে থাকি। যদি আগামীকাল এখান থেকে বাড়িতে যাওয়ার পরে আমাদের ঘুম ভাঙে, একদম ক্লিয়ার কথা, তুমি বেজার নাই, একটু বুঝিয়ে লইয়া যাইবা কথাগুলো। আগামীকালে বাড়িতে যাওয়ার পরে যদি আমাদের সবার ঘুম ভাঙে, তুমি তোমরা দেখতে পারবো সূর্যমণি পূর্ব গগনে উদয় হচ্ছে সকাল। আর যদি আমাদের দাদা ঘুমটা না ভাঙে, চিরজনমের মতো চলে যেতে হবে পরকাল, শ্মশানে। আপনাদের এই মৌলভীবাজারের কৃতি সন্তান, আপনাদের রত্ন, আপনাদের গর্ব, পঞ্চেশ্বরের কুকাবাবু কীর্তনিয়া, ওনার চরণে আমার কোটি কোটি প্রণাম। এমন কীর্তনিয়ার আপনাদের মৌলভীবাজারের জন্ম হবে কিনা সন্দেহ আছে। একটা কথা হইয়া গেল, আমি এখন মনে করছি, তখন আমরা কীর্তনিয়া সাজিগুজি বেশ ভূষণ ধরিয়া হল কীর্তনী, তাদের কীর্তন আমি শুনেছি। আমার ছোটকাল থেকে ওই পথে একটু দাদা মন চঞ্চল ছিল, ভক্তি পথে। জানি না মা বাবার আশীর্বাদ, আপনাদের আশীর্বাদে আজকে দেশে দেশে কীর্তনী করছি, আপনাদের ভক্তের চরণ ধরে পাচ্ছি। এই পঞ্চেশ্বরের কুকাবাবু কীর্তনিয়ার সাথে একসাথে আপনাদের পাগলা ঠাকুরের আগায় আমি কীর্তনী করেছি রাজনগর উপজেলায়। সকালবেলা ওনার মেয়ে ওনাকে ডাকতেছে, বাবা তুমি কি পাগলা ঠাকুরের আগায়, তুমি পূর্ণা কীর্তন দিতে হবে না, তুমি ঘুম থেকে উঠো। বাবু কি জানতে, ওনার পরিবার কি জানতে যে এই ঘুমটা ওনার ওই রাত্রিবেলা জীবনের শেষ রূপ? মেয়ে অঙ্গের মধ্যে ধাক্কা দিচ্ছে, বাবা একটু উঠো, তুমি কীর্তনে যেতে হবে, সময় যে চলে যায়, সময় কারোর জন্য অপেক্ষা করে না। আরেকটা কন্যা সন্তান বলছে, বাবাকে ডাকিস না, মনে হয় বাবা অনেক রাত্রিবেলা এসেছে, একটু ভালো করে ঘুমাতে। কিন্তু বাবা যে সবাইকে ছেড়ে জনমের মতো চলে গেলে, একদিন আমরাও মাগো হয়তো ঘুমের ঘরে এভাবে প্রাণ চলে যেতে পারি। যেদিন আমাদের মানবলীলা সাঙ্গ হবে, এই সুন্দর পৃথিবী ছেড়ে সবাই চলে যাব, সেদিন আপনার আদরের কন্যা, আদরের পুত্র বাবা বাবা বলে শিয়রের পাশে বসে কাঁদিবে। সেদিন বাবা নয়ন খুলে দেখবে না আমার সন্তান আমার জন্য কাঁদেছে।